ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ডায়মন্ড হারবার থানার পারুলিয়া মোড়ে শতাধিক বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায়। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ, ঠিক কি অভিযোগ উঠছে, কি দাবি বিজেপি কর্মী সমর্থকদের? গতকাল বিজেপি যে নেতৃত্বের অভিযোগ, রাজদীপ বন্দ্যোপাধ্যায় বলে এক যুবক বিজেপি কর্মী, তাকে কয়েকজন যুবক দুষ্কৃতী তাকে আটক করে এবং আটকে রেখে একটি বাড়ির মধ্যে তাকে ব্যাপক মারধর করা হয় এবং তাকে রক্তাক্ত করা হয়। পরবর্তী সময়ে বিজেপি নেতৃত্বটা জানার পর তাকে উদ্ধার করে প্রথমে ডায়মন্ড হারবার এবং পরে কলকাতার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। গতকাল রাতেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে ডায়মন্ড হারবার থানায় 3 জনের বিরুদ্ধে আটকে রেখে মারধর এবং অপহরণের অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযুক্তরা যারা এই বিজেপি কর্মী রাজদীপ বন্দ্যোপাধ্যায় মারধরের সঙ্গে যুক্ত, তারা কেউ এখনো পর্যন্ত গ্রেপ্তার কেন হয়নি। এই অভিযোগে আজকের বেলা 12:30 নাগাদ ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় সেখানে অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। জাতীয় সড়ক অবরোধ করেন, প্রায় 1 ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছিল। তারপর ডায়মন্ড হারবার থানার আইসি যান ঘটনাস্থলে এবং তাদেরকে বিজেপি নেতৃত্বকে আশ্বস্ত করেন যে যাদের বিরুদ্ধে এই অভিযোগ হয়েছে তাদের প্রত্যেকে গ্রেপ্তার করা হবে। সেই আশ্বাসের পর অবরোধ ওঠে 1 ঘন্টা পরে। ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্র যেটা জানা গেছে, 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। 3 জনের বিরুদ্ধে আটকে রেখে মারধরের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধন্যবাদ গৌতম। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের পর্যালোচনার জন্য কমিটি গঠনের জন্য জারি করা হলো বিজ্ঞপ্তি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে 9 সদস্যের এই কমিটি এবং এই কমিটি খতিয়ে দেখবে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিলের খুঁটিনাটি। এই কমিটির সদস্য কনভেনার হিসেবে দায়িত্বে থাকছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। এছাড়া কমিটিতে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। हाँ, ये हमारी सुप्रीम कोर्ट का रिटायर्ड जस्टिस रंजना देसाई का कमेटी हो गया है। कमेटी काम शुरू करेगा, आज तुरंत आ जाएगा। दूसरा, प्रदेश में यूसीसी लागू हो गया है। ये एक ही देश है, एक ही कानून रहेगा, 2 कानून नहीं रहेगा। एक मान के चलिए, क्लियर, क्रिस्टल क्लियर। এর আগেই মুখ্যমন্ত্রী যখন বারুইপুরে গিয়েছিলেন তখনই তিনি আশ্বাস দিয়েছিলেন যে নির্যাতিতার পরিবারের দাবি মতন সেখানে পুলিশ আউটপোস্ট তৈরি হবে এবং সেই মতো আমরা দেখলাম আজকে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর কি বললেন তিনি এই নিয়ে শোনাবো। ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল যে আমার তো আর আদরের কন্যা ফিরবে না, সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সংঘমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, তারা মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, 6 মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক এবং একটি কন্ট্রোল রুম এবং পরে 5-7 দিন লাগবে এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা। এই কাজগুলো তারা করবেন, আমাকে কথা দিয়েছেন ডিজিপি এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ।
কামদুনি মামলায় অভিযুক্তদের বারাসাত কোর্টে মৃত্যুদণ্ড হয়েছিল। হাইকোর্টে 16টি পিপি পরিবর্তন করে ঠিকঠাক মনিটরিং হয়নি। সুপ্রিম কোর্টে গিয়েছিল কামদুনির নির্যাতিতার পরিবার। বারুইপুর থেকে কামদুনি প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর। কামদুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল, তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিং এর জন্য হয়নি। কামদুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল। আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিকটির পরিবারকে সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব। এবারে বিষয়টা সুপ্রিম কোর্টের হাতে, কারণ আমরা কোর্টের ম্যাটারে আমি কিছু বলতে পারি না। আমি কমিট করছি, বারাসাত কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, হাইকোর্ট সেই জাজমেন্টকে ভয়েড করেছিল, বাতিল করেছিল। তার এগেনস্টে অ্যাগ্রিভড লোকেরা বাদী সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, লর্ড জুডিশিয়াল মিনিস্টার অলসো আই উইল কনভে মাই মেসেজ টু আমাদের স্ট্যান্ডিং কাউন্সিল যারা আছে তাদেরকে আমি কনভে করব। আপনি রেস্ট অ্যাসিওর থাকুন, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।